নাম না করে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে কড়া জবাব দিলেন ফিরহাদ হাকিম। অভিষেক আমাদের সন্তান, ঠিক সময়ে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু করার ক্ষমতা রাখেন, হুঙ্কার ফিরহাদ হাকিমের। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে জয়ী হই। যারা বড় বড় কথা বলে তাদের বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে জিতে দেখাক। নাম না করে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে জবাব দিলেন ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায় বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং দিচ্ছেন। এক আধটা ঘটনা আগেও ছিল, বুদ্ধবাবু, জ্যোতিবাবু, সিদ্ধার্থ রায়ের সময়েও ছিল, কিন্তু কেন্দ্রীয় সরকারের রিপোর্টে সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। তাই কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না, জবাব ফিরহাদের। মমতা ব্যানার্জি বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন। একটা আধটা ঘটনা ক্রিমিনালের, সেটা সারা জীবন ছিল। যখন বুদ্ধবাবু পুলিশ মন্ত্রী ছিল তখনও ছিল, যখন জ্যোতিবাবু ছিলেন তখনও ছিলেন, যখন সিদ্ধার্থ রায়ের সময়ও চলে। কিন্তু সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ভারতবর্ষ পেয়েছে এনজিবিটি রিপোর্টে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে। মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডিভিং বলিষ্ঠ নেতৃত্ব যাকে বলে, সে নেতৃত্ব দিতে সক্ষম। সুতরাং কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমে সেগুলো আসবে, কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখাও। কিন্তু গতকাল ভরতপুরের তৃণমূল বিধায়ক ঠিক কি বলেছিলেন, যার প্রেক্ষিতে আজকে জবাব ফিরহাদ হাকিমের, কি বলেছিলেন হুমায়ুন কবির দেখুন। এখনও তিনি আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে থাকুন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কিছুটা লোড নেন বা রাজ্য প্রশাসনের থাকেন, তাহলে আমার মনে হয় পশ্চিমবাংলার সাধারণ মানুষও উপকৃত হবে। মুখ্যমন্ত্রী এত ব্যস্ত থাকেন, আমরা ইচ্ছা করলেও এনাকে যোগাযোগ করতে পারি না। আমি পুলিশ মন্ত্রী হিসাবে এই মুহূর্তে ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে উচ্ছ্বসিত, প্রশংসা করি, কিন্তু কাকে কোথায় বসানো হবে সেটা যে ফোরামে বলা উচিত সেখানে বলা হবে। এমন মন্তব্য করি না যে মন্তব্যের প্রেক্ষিতে আমি পরে উত্তর দিতে পারবো না। নাম না করে হুমায়ুন কবিরের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া শোভনদেব চট্টোপাধ্যায়ের। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা সম্পর্কে আমি উচ্ছ্বসিত প্রশংসা করি, এ ব্যাপারে তো কোনো অসুবিধা নেই। কিন্তু কাকে কোথায় বসানো হবে না হবে এটা আমি যে ফোরামে বলা দরকার সে ফোরাম বলবো। সে ঠিক করে দিকে বেঠিক করে দিকে যেখানে জাজমেন্ট করার লোক তারা করবে। আমি এমন মন্তব্য করি না যে মন্তব্য পরে আমি উত্তর দিতে পারবো না। এই মুহূর্তে সরকার কিভাবে চলবে, কোন দফতরকে দেখবেন, এটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। কে কি করবেন, কার কি হওয়া উচিত সেটা অন্য কারুর বলার এখতিয়ার নেই। অবাঞ্ছিত অপ্রয়োজনীয় মন্তব্য, এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত বলে মনে করেন কুণাল ঘোষ। এই মুহূর্তে সরকার কিভাবে চলবে, কোন দফতরকে দেখবেন, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। দলের শীর্ষ নেতৃত্ব দেখছেন। সেখানে এখন কে কি করবেন, কার কি হওয়া উচিত সেটা অন্য কারুর বলার কোনো এখতিয়ারই নেই। এই কথাগুলো অবাঞ্ছিত, অপ্রয়োজনীয়। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আর এটা তৃণমূল পরিবার, সেটা মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক রয়েছেন, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী রয়েছেন, সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, গোটা পরিবারটা সেইভাবে চলছে। এখন কে কোন দফতরে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিদ্ধান্ত নেবেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে সরকার চলছে। তো সেখানে কে কি আলাদা করে এই ধরনের মতামত দিতে যাওয়া এটা একেবারেই অবাঞ্ছিত। এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকাই ভালো।